সবাইকে আবারও ফুড ল্যাব বাই মুতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই সহজ একটা আদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা দিয়ে আমি কোনো ধরনের রান্না করব না, কিন্তু এটা আমার একটা নস্টালজিক রেসিপি ট্রাই করব আমি, মানে কোনো ধরনের রান্না করা ছাড়া আমি জাস্ট রেসিপিটা দেখিয়ে দিব। আর এটা আসলে এটাকে আসলে চুইং জিঞ্জার বলে। আমি ছবি দেখাচ্ছি, অনেকেই হয়তো নামটা জানেন না বা মনে নেই, কিন্তু আমার আসলে এটা খুবই পছন্দের একটা জিনিস ছিল। এই জিনিসটা কৌটার মধ্যে থাকতো, বিশেষ করে ট্রেনে বা বাসের মধ্যে এগুলো বিক্রি করা হতো। 5 টাকা 2 টাকা দিয়েও পাওয়া যেত। তো অনেকদিন থেকেই আসলে আমার খেতে ইচ্ছে করছিল এই চুইং জিঞ্জারটা, এবং ভাবলাম যেহেতু দেশের বাইরে থাকি তো এই রাস্তায় যে পাওয়া যেত বা বাস স্ট্যান্ডে যেটা পাওয়া যেত সেটা পাওয়া যাবে না, তাই ভাবলাম নিজেই ট্রাই করে নিই। তো নিজে থেকে একদিন ট্রাই করি এবং আসলে অনেক অবাক হয়ে যায়, কারণ পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি আমার মাথা, আমি যেরকম মানে স্বাদের চেয়েছিলাম ঠিক সেরকমই আসলে হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। অনেকেই হয়তো দেশের বাইরে থাকেন বা এখনো বাংলাদেশেও আসলে এত বেশি পাওয়া যায় না সব জায়গায় বা বাসে ট্রেনে, তো তার জন্য ভাবলাম নিজে থেকে একটু বানিয়ে নিই এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলুন দেখে নিই কিভাবে আদা দিয়ে এই চুইং জিঞ্জারটা তৈরি করে নিতে হবে। প্রথমে আদাটার খোসা ফেলে দিতে হবে, এবং আমি আসলে ছুরি দিয়ে ফালানোর চেষ্টা করছিলাম, কিন্তু ছুরি দিয়ে আসলে বেশি চলে যাচ্ছিল ভেতরের অংশটা। তো তার জন্য আমি ছুরি পরিবর্তন করি এবং তারপর পিলার দিয়ে আমি ভালো মতো আদার খোসাটা ছাড়িয়ে নিই। তো আদার খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালো মতো কুচি কুচি করে কেটে নিতে হবে, এবং চেষ্টা করবেন একই সাইজের যেন সবগুলো হয়, তাহলে শুকানোর ক্ষেত্রে সবগুলো একসাথে শুকাবে এবং কোনো সমস্যা হবে না। আর যদি বেকও করেন তাহলেও সেক্ষেত্রে দেখা যাবে সব কিছু খুব সুন্দরভাবে একসাথে বেক হয়েছে, মানে শুকিয়ে গিয়েছে। কিন্তু যদি আপনারা বিভিন্ন সাইজের রাখেন সেক্ষেত্রে দেখা যাবে ছোটোগুলো আগে বেক হয়ে গিয়েছে বা পুড়ে গিয়েছে বা রোদে শুকিয়ে যাবে, এবং মোটা যেগুলো থাকবে সেগুলো একটু দেরিতে শুকাবে। তো তার জন্য চেষ্টা করবেন পাতলা পাতলা করে একই সাইজের সবগুলো কাটতে একই রকমভাবে। তো আমার আদা কুচি করা শেষ, এবং যতটুকু সম্ভব চেষ্টা করবেন যেন একটু মিহি দানা হয়, তাতে করে আসলে শুকানোটা সহজ হয়ে যাবে। এবং একটা কথা বলে রাখি, আমি যেহেতু দেশের বাইরে থাকি এবং আমার এখানে রোদের আলোটা সব সময় পাওয়া যায় না, তার জন্য আমি রিস্কটা না নিই, আমি ওভেনে রেডি করব। তো ওভেনে বানানোটা আমার জন্য সহজ, কারণ হচ্ছে রোদের আলোর ঝামেলা নাই এবং বারবার রোদে শুকাতেও হবে না। এবং এখানে বাইরের ওয়েদারটা অনেক বেশি উইন্ডি থাকে, মানে খুব বাতাস থাকে। আমি রোদের আলোতে দিলেও হয়তো আসলে এটা উড়ে চলে যাবে, তার জন্য আমি রিস্কটা নিব না। তবে অবশ্যই আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ওভেনেই বানাতে হবে বা কোনো কিছু করতে হবে। যদি সুবিধা থাকে ওভেনে বানানো তাহলে ওভেনে বানাবেন, আর যদি রোদের মধ্যে শুকাতে ইচ্ছে করে তাহলে রোদের মধ্যে শুকাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আরও 2টা উপকরণ লাগবে এটা বানানোর জন্য, তো চলুন দেখে নিই আর কি কি লাগবে। তো তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেবু। আমি একটা লেবু ভালো মতো কেটে নিচ্ছি, এবং আমার আদার পরিমাণ অনুযায়ী একটা লেবুই যথেষ্ট ছিল, আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন। আসলে যে আদারটা চুইং জিঞ্জারটা পাওয়া যায় ওটাতে একটু একটু টক স্বাদ যুক্ত থাকে এবং নোনতা নোনতা স্বাদও থাকে, তার জন্য আমি লেবুর রস দিচ্ছি। এবং আপনারা চাইলে অল্প একটু ভিনেগার মিশাতে পারেন, কিন্তু আমি আসলে যেহেতু এটার কোনো প্রসেস করব না তার জন্য আমি ভিনেগারটা না দিয়ে লেবুর রসটা দিচ্ছি, এবং অল্প পরিমাণ লবণ দিচ্ছি। টক এটা আদা যেহেতু একটু ঝাঁঝালো থাকে তার জন্য একটু টক এবং লবণ দিলে আসলে ভালো লাগে। এবং চুইং জিঞ্জার যেটা পাওয়া যায় সেটা তো আসলে একটু টক এবং নুনটার স্বাদ থাকে। তো সেইটা থেকেই আসলে আমার আইডিয়া আসছে যে একটু লেবুর রস এবং লবণ দিলে জিনিসটা খেতেও ভালো লাগবে এবং দুইটাই আসলে খুব ভালো যাবে। আমার সব কিছু করা শেষ, মানে মোটামুটি এইটাই হচ্ছে গিয়ে মেইন প্রসেস, যেটা সেটা হচ্ছে এখন আমি লেবুর রস এবং লবণ মেশানোর পরে এটাকে আমি বেশ 30 থেকে 40 মিনিটের মতো মেরিনেট করে রাখবো। মেরিনেট বলতে এটা যাতে অ্যাবজর্ব করে, আমার টক এবং লবণটা যাতে অ্যাবজর্ব করে এবং ভালো মতো আদার সাথে যাতে মিশে যায়, তার জন্য আমি ন্যূনতম আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিব বা ঢেকে রেখে দিব। তারপরে যদি আপনারা রোদে শুকাতে চান সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা পর লেবু রস থেকে তুলে একটা কোনো কিছুতে পেপারে বা একটা থালাতে বিছিয়ে নিয়ে রোদে শুকাতে পারেন, তাহলে রেডি হয়ে যাবে হচ্ছে চুইং জিঞ্জার। কিন্তু আমি হচ্ছে ওভেনে বেক করব, তো ওইটা আমি দেখাবো। তো তার আগে কিছু কথা বলে রাখি, আসলে এটার উপকারিতা অনেক, এবং কথায় আছে আদা শুকানোর পরও আদার ঝাঁজ যায় না। তো সেইটার জন্য আসলে আদা খাওয়া খুবই ভালো, কারণ হচ্ছে আদা খেলে ফুসফুসে আমাদের মাঝে মধ্যে সমস্যা হয় বা কাশির জনিত কোনো সমস্যা থাকে, বিশেষ করে বাচ্চাদের, বয়স্ক মানুষদের সবারই আসলে অনেক সময় কাশির সমস্যা থাকে। তো তার জন্য ব্যাগের মধ্যে যদি এটা ড্রাই করে রেখে দেন বা বাসার মধ্যে যদি এটা ড্রাই করে রেখে দেন সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় খেতে পারবেন এবং বানানোর কোনো ঝামেলা নেই, একবারেই আপনারা বানাতে পারবেন। এবং এটা খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় গ্যাসের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, এবং বাসের ট্রেনে অনেকে চড়তে পারেন না, বমির সমস্যা হয়। তো
অস্বস্তিকর লাগে জার্নিটা, তো তখন আসলে আপনারা এরকম করে বানিয়ে রেখে দিলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। এবং আদার আসলে পুষ্টি গুণাগুণ অনেক, এবং সেটা জানার জন্য অবশ্যই আমার ফুড ল্যাব বাই মৌ পেজটাতে ফলো রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় আমি চেষ্টা করি কিছু না কিছু তথ্য শেয়ার করার খাবার নিয়ে, যাতে করে আমরা আসলে খাবার নিয়ে আমরা সাধারণ মানুষ যারা তারা অনেক কিছু জানতে পারি এবং জেনে বুঝে যাতে খাই। তার জন্য আমার সবসময় চেষ্টা থাকে কোন পুষ্টি গুণাগুণ বা কোন খাবারটা বেশি খাওয়া উচিত, কোন খাবারটা কম খাওয়া উচিত। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই পরের স্টেপে। তো 30 থেকে 40 মিনিট মেরিনেশন করার পর আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্লেটের মধ্যে লেবুর রসটাকে ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে দেব এবং তারপর বেক করে নিব। এবং বলে রাখি, এই যে লেবুর রসে আমি ভিজিয়েছিলাম সেক্ষেত্রে আসলে এটা খুব বেশি লেবুর রস বা টক স্বাদ হবে না, জাস্ট একটা স্লাইটলি টক এবং নোনতা ভাব থাকবে। এবং আমি 5 মিনিটের জন্য বেক করে নেব। প্রথম 2-3 মিনিট দিলাম, তারপরে আবার 2-3 মিনিট করে টোটাল 5 মিনিটের মতো বেক করেছি। এবং বেক করার পরে দেখুন আমার মোটামুটি একদম ড্রাই হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল আজকের আমার চুইং জিঞ্জার। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং আপনাদের যদি কোনো ধরনের রেসিপি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা দেখতে চাচ্ছেন, তাহলে আমি চেষ্টা করব আমার মতো করে আমি রেসিপিটি দেওয়ার। এবং এটা আসলে এখন আমি যেহেতু আমি ওভেনে বেক করেছি তো মোটামুটি ড্রাই হয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও একদিন একটু বাইরে রাখবো যাতে করে আরো ড্রাই হয়ে যায়। এবং খুব ভালো মতো একেবারে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে এরকম একটা কৌটাতে ভরে রেখে দিই। এবং আমার আগেরগুলো শেষ, তারপরও কিছুটা একটা দুটা রয়েছে যে গুঁড়া, তো আমি এটাতে রেখে দিই। এবং আমার পার্স ব্যাগ যেটা থাকে বা ক্যারি করি যে ব্যাগটা, সেই ব্যাগটাতে আমি রেখে দিই। এবং বাইরে বের হলে বা যখন অস্বস্তি লাগে, খুব খারাপ লাগে, তখন আমি একটা দুটা করে মুখে দিই। এবং আমার বেশ সেটা খুব পছন্দের। তো আশা করি আজকে থেকে আপনারাও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।